তো বন্ধু, আজকে আসছে হচ্ছে মেষ রাশি নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে শনি রাহুর যে প্রস্থান বা অবস্থান আপনি কী কী ফসল পেতে পারেন। আগে জানতে হবে যে মেষ রাশির ক্ষেত্রে শনি রাহু যে মানে থাকছে, মানে দ্বাদশভাবে থাকছে, সেটি হচ্ছে 29শে মার্চের পর থেকে। এই 29শে মার্চের পর থেকে আপনার ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই যে সমস্যাগুলো বৃদ্ধি করবে সেটি দেখুন। আপনার সাথে সাথে তো ফুল ফর্ম শুরু হয়ে যাবে 1 নাম্বার 29শে মার্চে। এবার সেখানে কিন্তু আবার 30 তারিখে কিন্তু অনেক কিছু গ্রহ, রবি, বুধ, চন্দ্র, শুক্র এবং রাহু, এরা কিন্তু একইভাবে একই কক্ষপথে কিন্তু পদার্পণ করবে। সেক্ষেত্রে আমরা কী কী ফল আপনি পেতে পারেন, যা ভালো পাওয়ার এই 29শে মার্চের মধ্যে আপনি ভোগ করে নিন। এবার কিন্তু অভিশপ্ত লাইফ কিন্তু শুরু হয়ে গেল মেষরাশির ক্ষেত্রে। আমি বলবো এবার এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল সবার জীবনেই সাথে সাথেই আছে, সবার জীবনেই কিন্তু সাথে সাথে এফেক্ট ভোগ করতে হয়। সেটা আমাকে, আপনাকে, রামকেও, শ্যামকে, সবাইকে ভোগ করতে হয়েছে। আমাদের শাহরুখ খানেরও কিন্তু মকর রাশি ছিল, সে কিন্তু সাথে সাথে কিন্তু প্রচুর সমস্যায় ভুগেছিল। আপনারা সবাই জানেন, ওর ছেলেকে নিয়ে, আরিয়ানকে নিয়ে প্রচুর ভুগেছিল। কোনো ফিল্ম কিন্তু তার রিলিজ হয়েও কিন্তু সে একটা কিন্তু হিট হয়নি, সব কটা ফ্লপ কিন্তু হয়েছিল। তাও কিন্তু সাহসীদের ভোগ করতে হয়েছিল, শ্রী রামচন্দ্রকে করতে হয়েছিল। এবার আপনার কেমন যাবে এই শনি রাহুর প্রস্থান? এটা কি আশীর্বাদ নাকি অভিশাপ? জানতে হবে, সঙ্গে থাকতে হবে। এই আশীর্বাদ নাকি অভিশাপ? শনির সাহসীটা মানে কি অভিশাপ? না, পিটিয়ে 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 আপনাকে আপনার যা যা ভুল করেছিলেন সেই ভুলগুলোর প্রায়শ্চিত্ত বা খেসরাত কিন্তু আপনাকে গুনতে হবে। হয়তো বলবেন, দাদা আপনি তো নেগেটিভ কথা বলছেন, ভয় দেখাচ্ছেন। ভয় দেখাচ্ছি না, সাবধান করছি। যদি আপনি কোনো রকম যদি বাজে কর্ম করে থাকেন, আপনাকে ভোগ করতে হবে। যদি ভালো কর্ম করে থাকেন, আপনি কিন্তু তার সুফল কিন্তু অবশ্যই পাবেন। তাই বলবো, বন্যা ঢোকার আগে কিন্তু বাঁধ দেওয়ার কিন্তু এখন সময় আছে। 29শে মার্চের আগে সাহসীদের প্রতিকার করার ব্যবস্থা করুন। যদি মনে হয় যে আমি ভালোভাবে বাঁচবো বা ভালো কিছু পেতে চাই। খারাপ জীবন কিন্তু কেউ পেতে চায় না, আমিও না, আপনিও না। কষ্ট লাভ কেউ চায় না, আপনিও না, আমিও না। সাথে কিন্তু আমিও ভোগ করেছি, সাথে আমিও ভোগ করেছি। ওটা হচ্ছে 1992 সালে আমাকে ভোগ করতে, 92 থেকে 93 সাল থেকে আমাকে ভোগ করতে হয়েছিল। আবার পাবো আমি। যাই হোক, এই সাথে এফেক্ট মেষের ক্ষেত্রে দেখুন সব থেকে বেশি নেগেটিভিটি ফল পায় সাথে, সেটা হচ্ছে সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং পাচ্ছে মেষ রাশি। তিনটাতে সব থেকে বাজে সাথে ফল পায়। কারণ হচ্ছে শনি কিন্তু তাদের রাশির বা লগ্নের কিন্তু এন্টি গ্রহ। সেই কারণে কিন্তু তারা কিন্তু এদের ভালো ফল দিতে পারে না। এবার এই রাহু চলে যাবে কিন্তু সেই সময়টা কিন্তু আবার একাদশে। সাপ যেমন পাবেন, সাপে বড় কিন্তু পাবেন। কারণ এই হয়তো আপনাকে এপ্রিল মাস অব্দি, 14 এপ্রিল অব্দি প্রচণ্ড কষ্ট ভোগ করতে হবে। সাথের মধ্যেও কানার মধ্যে ঝাপসা দেখতে পাবেন, মানে নেই মামার থেকে কানা মামাটা কিন্তু আসবে। এটা হচ্ছে একটা রাজ্য বলা যেতে পারে। রাহু যখন আসবে 11th এবং বৃহস্পতি চলে যাবে মে মাসে কিন্তু আপনার তৃতীয়। তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই রাহু বৃহস্পতির সংযোগ এবং শনি রাহুর যে সংযোগ, সে কিন্তু আপনাকে নেগেটিভ ফল তেমনভাবে কিন্তু দিতে পারবে না। কারণ আপনার হচ্ছে ভাগ্যপতি বৃহস্পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি এবং শনি কিন্তু আপনার একাদশপতি এবং হচ্ছে দশমপতি। রাহু যেখানে থাকে সেই ফলে রাহু দেয়। রাহুর বলবত্তা বলতে গেলে কুম্ভে রাহু দারুণ ফল দেয়, মিথুনের দারুণ ফল দেয়, বৃষভে দারুণ ফল দেয়, মকরে মোটামুটি ফল দেয়, কন্যায় মিশ্র ফল প্রদান করে। কিন্তু সবথেকে বেটার ফল দেয় হচ্ছে কুম্ভ, মিথুন, বৃষ। এদের ক্ষেত্রে কিন্তু রাহু খুব দারুণ ফল দেয়। তাই শনি রাহু সহাবস্থানের ক্ষেত্রে বলছি, আপনার ক্ষেত্রে এই টাইমটা কিন্তু খুব প্যাথেটিক। এই 29 মানে এপ্রিল মাসের মোটামুটি মিডিল ফ্যাক্টর অব্দি
15-16 তারিখ অবধি, আবার মে মাসের থেকে শুরু হয়ে যায় ভালো টাইম। এই এপ্রিলের মানে পয়লা বৈশাখ অবধি বা এপ্রিল মাসটা ধরুন খুব নেগেটিভিটি কিন্তু যাবে। ওটা থেকে কিন্তু কী কী ফল পেতে পারেন, ওই টাইমটা কিন্তু ধরুন রবি চলে আসবে আপনার দ্বাদশে, শনি আসবে, বুধ আসবে, চন্দ্র থাকবে, শুক্র থাকবে। শুক্র কিন্তু খুব একটা ভালো ফল তখন দিতে পারবে না, কারণ তখন শুক্র কিন্তু দগ্ধ হয়ে যাবে। রবির দৃষ্টিতে, রবির জায়গায় বসে সে কিন্তু দগ্ধ হয়ে যাবে। তার মানে আপনার এই শনি কিন্তু খুব একটা খারাপ ফল শাশুড়িতে আপনি পাচ্ছেন না দর্শক বন্ধু, খারাপ ফল পাচ্ছেন না, মিশ্র ফল পাচ্ছেন। সেটি হচ্ছে বছর খানিক, তারপরে তো আবার ভোগ করতে হবে। শাশুড়ি তো চলবে 7.5 বছর। এবার 7.5-এর মধ্যেও কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন। কী কী বেশি ভালো ফল পাবেন সেটি হচ্ছে, দেখুন শনি রাহুর অবস্থানের ক্ষেত্রে আপনার সেই শনি দৃষ্টি করছে আপনার কিন্তু ষষ্ঠভাবে, সেই শনি দৃষ্টি করবে কিন্তু আপনার ভাগ্যভাবে, এবং দৃষ্টি করবে ধনস্থানেও কিন্তু সে দৃষ্টি করবে। মানে ধনস্থানে যদি শনি দৃষ্টি করে আপনার কিন্তু অর্থ কিন্তু অবশ্যই কিন্তু দেবে দর্শক বন্ধু, কারণ যেহেতু শনির দৃষ্টি কিন্তু অবশ্যই দেবে। কারণ এই শনি আমরা দৃষ্টি করছে দ্বিতীয় স্থানে, দ্বিতীয় ভাবে, মানে ধনস্থানে সে কিন্তু দৃষ্টি করছে। দ্বিতীয় ভাব হচ্ছে আমার ধন ইনকামের জায়গা বা নিজস্ব ব্যক্তিগত সেভিংসের জায়গা। এই সেভিংসের জায়গায় 29 মাস থেকে দৃষ্টি করবে। মে মাস 15 মে পর্যন্ত থাকবে, মানে বৃহস্পতি থাকবে সেখানে। ওই টাইমটা থাকবে হচ্ছে বৃহস্পতি কিন্তু থাকবে, তার মানে সে বৃহস্পতিকে দৃষ্টি করবে, আপনার ভাগ্যপতিকে দৃষ্টি করবে। এবং সেই বৃহস্পতি কিন্তু থাকবে হচ্ছে 15 মে পর্যন্ত। 15 মে কিন্তু বৃহস্পতি চলে যাবে মিথুন রাশির ঘরে। এই যে 1 মাসের ফিকশনটা কী ফল আপনি পাবেন তার সঙ্গে থাকতে হবে। আপনার শরীর কেমন যাবে, অর্থ কেমন যাবে, ভাগ্য কেমন যাবে, ব্যবসা কেমন যাবে, বিবাহ লাভ কেমন যাবে, বন্ধুবান্ধব কেমন হবে, কর্ম কেমন হবে, শরীর কেমন যাচ্ছে, আয় কেমন হবে, ব্যয় কেমন জানতে হবে। এটি কিন্তু টোটালটা ট্রানজিট ফল বা গোচর ফল। এটি কিন্তু কাউরের ব্যক্তিগত জন্মচার নয়। যদি ভাবেন যেটা আমার ব্যক্তিগত জন্মচার, সেক্ষেত্রে বলবো সাহসিকতা কিন্তু তাকে প্রতিকার যাকে দিয়ে হোক করে নেবেন বা গাঢ় করবেন। এবার হচ্ছে আপনার এই শনি যেহেতু দ্বিতীয় স্থানে দৃষ্টি করলে বলে আপনার কিন্তু অর্থের দিকে তেমন সমস্যা কিন্তু দর্শক বন্ধু হবে না 1টি মাস। আবার যখনই সেই রাহু ঢুকে যাবে যখন এপ্রিল মাসে, তাহলে কিন্তু আপনার এই যে 15-20টা দিন একটুখানি ডিস্টারবেন্স কিন্তু আপনাকে ভোগ করতে হবে। কারণ সেখান থেকে রাহু দৃষ্টি করবে, কিন্তু দ্বাদশ দৃষ্টি করবে, আপনার দ্বাদশে দৃষ্টি করবে। রাহু দৃষ্টি করবে কোথায়, আপনার তৃতীয় দৃষ্টি করবে। রাহু দৃষ্টি করবে কোথায়, আপনার সপ্তমে দৃষ্টি করবে। তাহলে দৃষ্টি করে দেখুন, আমার তৃতীয় দৃষ্টি করছে, সপ্তমে দৃষ্টি করছে এবং আপনার ব্যয় দৃষ্টি করবে রাহু। এই 1টি মাসের মধ্যে কিন্তু 1টি মাসের পর থেকে মোটামুটি 15 এপ্রিলের পর থেকে এটা কিন্তু ধরে নেওয়া যাচ্ছে। এবার শনি রাহুর প্রস্থানের জন্য আপনার অর্থনৈতিক পরিকাঠামো তেমন দাদা খারাপ হবে না, দাদা ভাই দিদি ভাইদের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো খারাপ হবে না। মোটামুটি মিশ্র ফল, যেটা সাথে এফেক্টে চলার কথা সেটি কিন্তু তেমন চলবে। যদি আপনার শনি যদি তুঙ্গে থাকে, হয়তো দেখা গেল আমার জন্ম চাটে শনি আছে কুম্ভ রাশির ঘরে বা মকরে রয়েছে বা তুলা রাশির ঘরে রয়েছে, তাহলে কিন্তু সাথে এফেক্ট কিন্তু অতটা ভুগবেন না, তবু ভুগবেন। এবার আসবো হচ্ছে আমরা তৃতীয় যোগাযোগ, তৃতীয় পদে বুধ সেও রয়েছে দ্বাদশে, ভালো ফল পাচ্ছেন না। 15 এপ্রিল পর্যন্ত কিন্তু ভালো ফল কিন্তু দর্শক দেখা যাচ্ছে না আপনার ক্ষেত্রে। তৃতীয় ভাব যোগাযোগ স্থাপনে কিন্তু ভালো দেবে না, সবাই কিন্তু আপনার সঙ্গে বিট্রে করবে। এই 15টি দিন কিন্তু খুব সাবধান। যখনই 15 এপ্রিল পর রবি চলে যাবে না, আপনার রাশির উপর যখন রবি চলে যাবে, বুধ যখন চলে যাবে, তখন কিন্তু আপনাকে কিন্তু সাপোর্ট করবে। মানে নিজের ক্যালিতে, নিজের যোগ্যতায় আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। ওই সময় কিন্তু আপনার ওই চন্দ্রের উপরে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি থাকবে না, রাহু করবে না দৃষ্টি, শুক্র যুক্ত নিয়ে থাকবে। সেক্ষেত্রে আপনার একটা জায়গা বিরাল পাবেন। এবার 4th হাউসে যদি আছে শরীরটা কেমন যাবে, শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না।
মাজার সমস্যা বৃদ্ধি প্রচণ্ড পাবে, মাজা পা প্রচণ্ড সমস্যা পাবে, লিগামেন্ট প্রচুর সমস্যা দেবে লিগামেন্টের দিক থেকে। যারা লিগামেন্টে ভুগছেন বা পায়ের নিয়ে ভুগছেন তারা কিন্তু সাবধান হয়ে যান, খুব সমস্যা ভুগবেন। কিন্তু ডাক্তার দেখান, ইমিডিয়েটলি ডাক্তার দেখান। আসলে ভুগছেন আপনারা খুব, কোমরে প্রবলেম, স্পাইনাল কর্ডের প্রবলেম, স্পন্ডিলাইসিস, পায়ে চোট পাচ্ছেন, পায়ে হাঁটতে কষ্ট হচ্ছে, হাত থেকে প্রচুর চাপ, সেখানে রাহু দৃষ্টি করছে, গৃহে সুখের জায়গা থেকে বঞ্চিত, সন্তান নিয়ে দুশ্চিন্তা প্রচুর বৃদ্ধি পাবে। সন্তান কি করবে, সন্তান কি করে খাবে, কি করে ইনকাম করবে, সন্তান বিবাহ দেবে কি করে, ঠিক আছে পড়াশোনা করছে তো সন্তান, প্লাস তো আপনার শরীরও আপনার ঠিক পারমিট করছে না। মানসিক দিক থেকে সারাসারি মানে হচ্ছে মানসিক দিক থেকে ডিপ্রেশন তৈরি করা, মানসিক বা শারীরিক দিক থেকে ভেঙে পড়ে যাওয়া, এটা হলো সারাসারি। কি বললাম, যা যা ছিল পিটিয়ে পিটিয়ে আপনাকে কিন্তু পাকা সোনা তৈরি করবে। এবার দেখুন ফিফথ নিয়ে যদি আসি, ফিফথে দৃষ্টি করছে বর্তমান, এখন নয়, ওই টাইমে ফিফথে দৃষ্টি করবে হচ্ছে না, কোনো গ্রহ দৃষ্টি ফিফথে করবে না। সিংহ রাশির ঘরে কোনো গ্রহ দৃষ্টি নেই মোটামুটি এই 29 এপ্রিল পর্যন্ত, মানে 15 এপ্রিল। তখন 15 এপ্রিল মানে কেতু চলে আসবে, তখন আরও চিন্তা, আরও ডিপ্রেশন বৃদ্ধি। সিংহে কেতু কখনো ফলাফল দেয়নি, দেবে না। ভাবটা বলো না, পঞ্চম ভাব, সন্তান নিয়ে দুশ্চিন্তা, মানসিক ম্যানিয়াগ্রস্ত হয়ে যাওয়া, মনে করতে একটা কৌতূহল, কিউরিসিটি, সত্য সন্তানের সাথে মতবিরোধ, সন্তান হতে বাধা, অর্থ প্রাপ্তিতে বাধা, যে কোনো মেন্টাল দিক থেকে বাধা, সঠিক ডিসিশন থেকে বাধা, একটা না একটা পঞ্চম ভাবে কিন্তু নিজস্ব ব্যক্তিগত ইনকাম বেশি বাধা দেয়, ব্যক্তিগত ইনকামে ও হস্তক্ষেপ করবেই। কেতু এমন একটি প্ল্যানেট, ওখানে যে পঞ্চম সিংহে কেতু চলে যাওয়া মানে কিন্তু আপনার উদরের প্রবলেম, পেটের প্রবলেম বাড়াবে। পেটের যে কি রোগ দেবে বোঝা মুশকিল। কেতু এমন একটা স্পিরিচুয়াল, তাই বারবার বলি, যখনই আপনার ক্ষেত্রে পঞ্চমে যখন কেতু চলে এলো, যাদের 40 ওভার এজ হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই করে ব্লাড টেস্টটা করাবেন দর্শক বন্ধু, একদম। তখন কিন্তু 6 মাস নয় 3 মাস অন্তত ব্লাড টেস্ট করাবেন। কোলেস্ট্রল হাই করতে পারে, ও হার্টের দিকে বেশি ইন্ডিকেট করবে, হার্ট করবে, নার্ভ করবে, সাবধান থাকতে হবে। এটা কিন্তু অ্যাডভাইস দিচ্ছি আমি আপনাদের, অগ্রিমভাবে সাবধান অবলম্বন করতে বলছি। এবং এই তৃতীয় যেহেতু থাকছে মঙ্গল, তখন কিন্তু মঙ্গল চলে আসবে কর্কটে বা চতুর্থ ভাব, সে কথা বললাম। বুকের ডাই কফ জমা যেতে পারে, সমস্যা কিন্তু বৃদ্ধি করে দর্শক বন্ধু, সাবধান হয়ে যেতে হবে। ষষ্ঠ ভাব নিয়ে আসে, তখন ষষ্ঠভাবে দৃষ্টি করবে শনি, স্থায়িত্ব কর্মলাভ করবেন, এটা পজিটিভ দিক বলে দিই। স্থায়িত্ব কর্মলাভ করবেন, স্থায়িত্ব চাকরি হতে পারে, বিদেশে গিয়ে ইনকাম হতে পারে, বিদেশে গিয়ে কর্মলাভ করতে পারেন, বা বিদেশ থেকে আপনি অর্থ আমদানি রপ্তানি করতে পারবেন। সব তো খারাপ ফল শনি দেয় না। বিদেশ গমন করে কষ্ট করে ইনকাম করো, যেহেতু পায়ে থাকবে মিনে হচ্ছে পা মানে আপনি বিদেশ কিন্তু মেসেজের ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। চাকরির জায়গা থেকে মান সম্মান হানি হতে পারে, কিন্তু চাকরি কিন্তু আপনার হবে। বিদেশ থেকে অর্থাগম বা অর্থালাভ। ষষ্ঠে যেহেতু শনির দৃষ্টি থাকবে, সেখানে বুধ দৃষ্টি করবে এবং দৃষ্টি করবে শুক্র এপ্রিল মাস পর্যন্ত। আবার যখনই রাহু ঢুকে যাবে হচ্ছে কুম্ভে, তখন আর একটা বেটার ফল পাবেন, তখন ভালো ফল পাবেন, ফাটকা ইনকাম। যারা লটারি ব্যবসার সঙ্গে যুক্ত, পাইকারি লটারি বিক্রি করছেন, দারুণ টাইম, রাহু আপনাকে দেবে ফাটকা, দিতে বাধ্য রাহু, কিন্তু রাখতে পারবেন না টাকা। যেই টাকা পাবেন, যেহেতু শাশুড়ি চলছে, একটু তো বাধা আসবেই, তবে পাবেন, তবে দেবেও, দেবেই দেবে। তৃতীয় ভাব থেকে বন্ধু বান্ধব নাই আপনাকে উঁচুতে নিয়ে যাবে, না আপনাকে আজকে ফেলে দেবে। তখন কিন্তু একটা কাল সর্প দোষের কানেকশন তৈরি হচ্ছে, চারটা দেখতে হবে। রাহু কিন্তু সব এক জায়গায়, কোনো গ্রহ থাকছে না, কাল সর্প দোষে একদম সব গ্রহ কিন্তু চলে যাচ্ছে
মিনের দিক কুম্ভ থেকে একদম সিংহের মধ্যে সব থাকবে, বাকি সব ফাঁকা। কালসর্প সৃষ্টি করবে ওই টাইমটায়। যারা জন্মাবেন তারা কালসর্প যোগ নিয়ে জন্মাবেন, দোষ নিয়ে কিন্তু জন্মাবেন দর্শক বন্ধু। তাহলে ষষ্ঠ ভাবস্থভাবে আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের যোগাযোগ বৃদ্ধি করবে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, সেক্ষেত্রেও বলবো আপনার ব্যবসা জায়গায় কিছু লস হতে পারে, দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে, এবং আপনার অর্থ ব্যয় হতে পারে, গাড়ি ভ্রমণের জন্য অর্থ ব্যয় হতে পারে, বাড়ির কোনো জিনিস কিনবার জন্য ব্যয় হতে পারে, মায়ের সাথে মতবিরোধ ঘটবে, মায়ের সাথে মত মিল করবে না, মাঝে মধ্যে খুঁটিনাটি মায়ের সাথে লেগেই থাকবে, তখন মানুষের ডিপ্রেশন শুরু হয়ে যায়, বেশি টেনশন আগে আসে, তার মধ্যে এই সমস্যা। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেলেন, হয়তো থাকের দিকে পদোন্নতি দেবে না, তাকে দিয়ে ভাড়া দেবে, অর্থ হয়তো দিলে ফাটকা দেবে, সে সবসময় তো দেবে না, রাহু তো সবসময় বসে থাকবে না ওখানে, তো তন্দ্র চলে আসবে, মকরে চলে আসবে রাহু 1.5 বছর পর। তখন এই তো শ্বাসে তো 1.5 বছরে কাটার নয়, 7.5 বছর জন্য, একটা তো দিন জন্য নয়। এবার আপনার সপ্তম ভাব থেকে ব্যবসাও হবে, সবই দেখাচ্ছে, কিন্তু চলে গেল দ্বাদশে, চলে গেল কানাঘর, চলে গেল তুঙ্গে হলেও কানাঘর, এটা মোটামুটি ফল দেবে। শরীর কিন্তু খুব একটা খারাপ দেবে না, শরীর একটা মোটামুটি ফল একটা স্বরূপ প্রদান করবে। যেটা বললাম প্রদান করবে হচ্ছে লিগামেন্ট, কোমরে অর্শজাতীয় সমস্যা, কোমর জাতীয় সমস্যা, নিম্নাঙ্গের সমস্যা, মেয়েদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা বৃদ্ধি করবে। শুক্রাণু যুক্ত হচ্ছে শরীর সাথে যুক্ত হওয়ার জন্যে, অস্ত্রোপচার দিতে পারে, পেটের অস্ত্রোপচার হতে পারে, কোমরে হতে পারে, লিগামেন্ট হতে পারে, ঘাড় হতে পারে, অস্ত্রোপচার দেবে। মানে মেসেজের যদি হিসাব করে খুব একটা বেটার ফল নয়, এটা বলতে পারি। এবার আসবো হচ্ছে আমি ভাগ্য কিন্তু খুব ভালো যাবে, আমি বলছি ভাগ্য ভালো দেবে। মে মাস পর্যন্ত কিছু কামিয়ে নিতে হবে। 29শে মার্চের পর তো শনি ঢুকে শ্বাসেতে ফুল শুরু হচ্ছে, শ্বাসের এফেক্ট করতে হবে। অত মে মাস পর্যন্ত আপনি কামালে, মে মাস ফুল মে মাস নয়, 15ই মে পর্যন্ত, তারপর কিন্তু বৃহস্পতি বাবা ট্রানজিট করে কিন্তু চলে যাবে হচ্ছে মিথুনে। তখন রাহুকে দৃষ্টি করে, রাহু বৃহস্পতি দৃষ্টি করে, তখন কিন্তু আমরা ভাগ্য প্রতি হুটাট করে ইনকাম কিন্তু আপনাকে দেবে, ইনকাম দেবেই দেবে, ফাটকা ইনকাম, হট করে রোজগার আপনাকে 10 মিনিট দেবে। সেটা আপনি গ্রহণ করতে হবে, গ্রহণ করতেও পারবেন, কামাতেও পারবেন, রাখতেও পারবেন। ওই টাইমটা লটারি কাটলে ভালো হয়। মোটামুটি আমি বলি এপ্রিলের পর লটারি কাটতে পারেন, পাবেন, আমি বলছি তো পাবেন। ভাগ্যপতি হয়ে ভাগ্য স্থানে দৃষ্টি করবে, একাদশ স্থানে দৃষ্টি, বৃহস্পতির সব থেকে ভালো দৃষ্টি হচ্ছে পঞ্চম দৃষ্টি। দাম্পত্য এবং ব্যবসা দারুণ দেবে, দাম্পত্য এবং ব্যবসা দারুণ দেবে বৃহস্পতি মে মাসের পর, 15 মের পর। সব থেকে আমি যে বলি বৃহস্পতির দৃষ্টি যদি বুধের ওপর পড়ে, বা বৃহস্পতি যেখানে পঞ্চম দৃষ্টি করবে সে দৃষ্টি দারুণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি তারপরেরটা, নবমী তারপরেরটা, স্টেপ বাই স্টেপ ভালো ফল দেবে। তার ব্যবসা আমার ক্ষেত্রে ভালো দেবে ব্যবসা। এবার যদি আমি আয় নিয়ে আসি, কর্ম নিয়ে যদি আসি, কর্মপতি থাকছে দ্বাদশে, কর্মের জায়গা থেকে ডিস্টার্বেন্স কিন্তু করবে, কয়েক বাধা কিন্তু তৈরি করবে। কর্মের জন্য লোহার যদি কর্ম করে বাইরে আপনাকে যেতে হতে পারে, বাইরে যাওয়ার জন্য আপনাকে কিছু সময় অর্থ কষ্ট, শারীরিক কষ্ট, নির্জন জায়গায় বাস মোট করে শনির সাথে মনে হচ্ছে বাড়ি ছেড়ে গৃহ ছেড়ে বাইরে বসবাস করো, 500 দরকার 5 টাকা পাবে, এই তো ব্যাপার। কিন্তু রাহুর জন্যে এই জায়গাটা একটু পূরণ হবে, ফুলফিল পাবেন, শাশুড়ি যাতে ফুলফিল দেবে না, তো কষ্ট ভোগ করার টাইম এসেছে, আপনাকে একটু কষ্ট দেবে শনি, একটু খাটিয়ে নেবে, একটু অভাব অনটন বোঝাবে। প্রচুর রিল্যাক্স করেছো বাবা, প্রচুর কামিয়ে নিয়েছো, প্রচুর রিল্যাক্স করেছো, এবার একটুখানি সে প্রায়শ্চিত্তগুলো করো। প্রচুর রিচ খাবার খেয়েছো, পেটের প্রবলেম ব্যায়ামটা ভোগ হয়েছে, মোট কথা প্রচুর ভোগ করেছো, পেটের ব্যায়াম বানিয়েছো, কোলেস্ট্রল বানিয়েছো, খাসির মাংস খেয়ে সেটা থেকে ডাক্তার ট্রিটমেন্ট করে তাকে শুধরাও। এই তো আপনাকে পিটিয়ে পরিষ্কার করে আপনার মধ্যে থেকে খাদগুলো, ময়লাগুলো চিপে বের করে নিগড়ে বের করে দেওয়া।
ওই নিংড়েটা আমরা সহ্য করতে হবে, ওটাই কষ্ট। এই ইন্ডোস্কোপি করে দেখেছেন তো, পাইপ ঢুকে দেয় পেট দিয়ে, এই জ্বালাটা এই জ্বালাটা তো ভক্ত না, এরম জ্বালা, না পারবেন গিলতে, না পারবেন কিন্তু মুগলাতে। তাই বলছি কাট করে নেবেন। আই ভাব দেবে শুরু, রাহু থাকবে তখন, ফাটকে ইনকাম হয়তো দেবে, আমরা আবার কিন্তু শ্বাসের জন্য কম পাবেন, যেটা পাবার দরকার সেটা পাবেন না, এই তো ব্যাপার। আর বিশদ জানতে গেলে যোগাযোগ করতে দর্শক। জয় মাতারা, জয় গুরু বামদেব।